আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তবে এই শীতের মধ্যে আর কতটাই ভালো থাকা যায়। এই শীতের মধ্যেও আমরা কৃষকরা ছোটোখাটো করে অল্প কিছু করে চারা লাগাইতে হয়, না হলে কি আর খাওয়া যাবে, কীভাবে বেঁচে থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জমি ঠিক করা হয়ে গেছে এবং চারা লাগানো হয়ে গেছে। এখানে আমরা দিয়েছি আলু আলু এবং সাথে মূলার বীজ, যেখান থেকে মূলা শাক খেতে পারবো। এবং এইটুকুর মধ্যে আমরা দিয়েছি শুধু পেঁয়াজ। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের অঙ্কুরোদ একটু একটু হয়েছে, এই পর্যন্ত হয়ে গেছে এবং আলুটা এখনো বের হয়নি। তবে মূলার বীজগুলো জ্বালিয়ে গেছে ছোটো ছোটো। এই যে আলুটা অল্প একটু জ্বালিয়েছে এবং আমরা গতকালকে এই জমিটুকু সেচ করে চাষ করেছি। এবং এখানে আমরা দিয়েছি ডাঙ্গার চারা এবং ডাটার বীজ এবং হালকা মূলা আর কী বলে এটা, সজের দানা। এবং আমাদের মিষ্টি কুমড়ো গাছগুলো মোটামুটি 3-4 পাতার মতো হয়ে গেছে। আমাদের এরকম মিষ্টি কুমড়ো গাছের ঝাড় আছে 2, 4, 6, 7টা। এবং আমরা ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যে আরও বীজ বপন করে ফেলব, যাতে আরও কিছু ফসল আমরা উৎপাদন করতে পারি। এবং এইটুকু জমি আমার ছোটো কাকার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো আমাদের আগে পেঁয়াজ বন ছিল, তো এখানে পেঁয়াজের অঙ্কুরটা একটু বড় বড় হয়ে গেছে। এখানে পেঁয়াজের ডাঁটাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো এটা অবশ্যই অনেক ভালো। এবং এখানে মূলোর পাতাগুলো কয়েক পাতা করে জ্বালিয়ে গেছে, যা আমরা কিছুদিনের মধ্যে খেতে পারবো এবং বাজারে বিক্রয় করতে পারবো।